সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসছে। কোরআন শরীফে এই ঘটনাগুলো লেখা আছে। গাছের পশু পাখি, সাপ বিচ্ছু বাঘ হরিণ সবাই মিলে একসাথে বসে ওই তেলাওয়াত শুনতেন। আমাদের আকা, আমাদের মওলা ছোট হুজুর পাক যে সময় তেলাওয়াত করতেন, যে সময় 4 নম্বরে মুহররম শরীফের মাসে ওনার তেলাওয়াত শোনার জন্য দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে শুধু একটা তেলাওয়াত শোনার জন্য ওনার কাছে আসতেন। তো পর্দা হুজুর পাক তিনি সবসময় ওনাকে সবার শেষে পড়তে দিতেন, অর্থাৎ সবাই আগে পড়া পাক হওয়ার পরে কিয়াম পাক এবং মোনাজাত পাকের আগে ছোট হুজুর পাকের পড়া পাক সে সময় ওনাকে পড়তে দিতেন। যখন ছোট মালিক পাক পড়া পাক শুরু করতেন, মানুষ, অসংখ্য মানুষ 4 নম্বরে উপস্থিত থাকতো। শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যেত, আর কিছু শোনা যেত না। হুজুর পাকের পড়া মোবারক এতটাই বরকতের ছিল, মানুষ এত অধীর আগ্রহের সাথে এই পড়া পাক শুনতেন এবং শোনার সাথে সাথে তাদের জান এবং দিল দুটোই ঠান্ডা হয়ে যেত। তো এই খানকা শরীফেও বাংলাদেশ বেতারের পক্ষ থেকে ওনার পড়া পাক রেকর্ডিং করা হয়েছে। এখান থেকে আপনার আগারগাঁও ওনাদের সেই বাংলাদেশ বেতার অফিস আছে, এখানে জাতীয়ভাবে বাংলাদেশ বেতারের আপনার ছোট মালিক পাকের পড়া পাক শোনানো হয়েছে। তো পড়া পাক যখন শোনানো হচ্ছিল, যে সময় রেকর্ডিংটা বাজানো হচ্ছিল, সে সময় বাংলাদেশ বেতারের বড় বড় অফিসাররা তাদের টেবিল ছেড়ে রেকর্ডিং রুমের সামনে এসে দাঁড়িয়ে গেল যে কার পড়া পাক এত সুন্দর তেলাওয়াত আমরা ইতিপূর্বে শুনিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন সত্যি কথা বলতে কোনো না কবির, কোনো নবীর, কোনো না কোনো আম্বিয়া, কোনো না কোনো একটা সিফত এই খানদান পাকদের মধ্যে রেখে দেয় আল্লাহ পাকের কুদরত থেকে বাঁচানোর জন্য। তো একদিন একটা খ্রিস্টান মহিলা তিনি